ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখন আলোচনা করব ফুটবলের মহাতারকা, ফুটবল লেজেন্ড, ফুটবলের শিরোমণি লিওনেল মেসিকে নিয়ে। চলুন শুরু করি। লিওনেল অ্যান্দ্রেস লিও মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসাবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। 5ই আগস্ট 2021 তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না। ক্লাবটি মেসি চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগের নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছেন। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত। লিওনেল মেসি টানা 4বার সহ মোট 8বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6বার ইউরোপীয় সোনালি জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তিনি পেশাদার ফুটবলে সর্বমোট 44টি ট্রফি জয় করেছেন, যা ইতিহাসে সর্বোচ্চ। তার পেশাদার ফুটবল জীবনের প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং 6টি কোপা দল রে সহ মোট 30টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগার সর্বোচ্চ সংখ্যক গোল 440, লা লিগা ও ইউরোপের যে কোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। ইউরোপের এক মৌসুমে সর্বোচ্চ গোল 73, পঞ্জিকাবর্ষ সর্বোচ্চ গোল 91, এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল 26 এবং লা লিগা 34, চ্যাম্পিয়ন্স লিগ 18, সর্বোচ্চ হ্যাটট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্রেমিকা হিসেবেও পরিচিত। তিনি লা লিগা 183 এবং কোপা আমেরিকা 12 ইতিহাসের সর্বোচ্চ গোল সহায়তাকারীর কৃতিত্বের মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি 800-র অধিক পেশাদার গোল করেছেন। মধ্য আর্জেন্টিনায় জন্ম বেড়ে ওঠা ছোট মেসি ছোটবেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। সে সময় আর্জেন্টিনার কোনো ক্লাবের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না, কিন্তু ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়। 13 বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনায় যুব প্রকল্পে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং 2004 সালের অক্টোবরে 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনের শুরুতে ইনজুরি প্রবণ হলেও 2007 সাল নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি 2007 সালের ব্যালন ডি'অর পুরস্কারে তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছর তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং পরের বছর তিনি প্রথমবারের মতো উভয় পুরস্কার জয় করেন। 2008-9 মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। সেই মৌসুমে তিনি বার্সেলোনাকে প্রথমবারের মতো এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ে সাহায্য করেন। মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও
পরিসংখ্যানগত দিক দিয়ে তার সেরা মৌসুম ছিল 2011-12। সেই মৌসুমে তিনি লা লিগা এবং ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল করার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিভার আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুমে, যখন তিনি লা লিগা ও উইফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে 2005 ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন। প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। 2005 সালে আগস্টে তার আর্জেন্টিনা জাতীয় দলে তার অভিষেক। গোল করার মধ্য দিয়ে তিনি 2006 ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসাবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করেন। 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনা হয়ে টানা 3টি প্রতিযোগিতায় ফাইনাল খেলেন: 2014, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকা। তিনি 2014 বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন। 2016 সালে মেসি জাতীয় দল থেকে অবসর নেন, তবে কয়েক মাস পরেই তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং 2018 বিশ্বকাপ বাছাই পর্বে একটি গুরুত্বপূর্ণ খেলায় 3 গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনা অংশগ্রহণ নিশ্চিত করেন। 2018 ফিফা বিশ্বকাপ ও 2019 কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। 2021 কোপা আমেরিকা আর্জেন্টিনা তার নেতৃত্বে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 2022 সালে তিনি 2020 ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে ফাইনালে জমে 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা জেতেন। 2022 ফিফা বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জেতেন। তিনি 2022 বিশ্বকাপে 6টি গোল করেন। এখনকার সময় মেসিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বলা হয়। 2023 সালে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফিফা বর্ষসেরা পুরস্কারে পুরস্কৃত করা হয়। মেসি তার খেলোয়াড় জীবনে সব কিছু অর্জন করেছেন যে একজন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার জন্য প্রয়োজন। ভালো থাকবেন লিওনেল মেসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।